হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু গাঙ্গুলির রান্নাঘর। আজকে আমি একটা ইন্দো চাইনিজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের মন জয় করে নেবে। আজকে নিয়ে এসেছি চিলি ফিশের রেসিপি নিয়ে। এখানে আমি প্রপার ভেটকি মাছ দিয়ে করেছি, আর ভেটকি মাছটা এমনিই দারুণ খেতে হয়। আমার পার্সোনালি এই টেস্টটা ফাটাফাটি লেগেছে। এই রেসিপিটা আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। সো লেটস গো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবারে এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 1 চামচ নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লেবুর রস। এখানে একটা লেবু হাফেরও হাফ আমি ব্যবহার করেছি, দানাগুলোকে সরিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম দিয়ে এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করছি। তো ডিম দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এইবারে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস, নিয়ে নিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এইবারে এই তিনটেকে আমি ভালো করে একদম মিশিয়ে নেব। এবারে অন্যদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা একটু চারিপাশে স্প্রেড করে নিচ্ছি। এইবারে আগে থেকে যে ভেটকি মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে এক এক করে আমি এটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবকটা মাছ ভেজে নিতে হবে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আর এক পিঠও আমি ভালো করে ভেজে নেব। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালারটা আসবে। দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব। এবারে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। যেহেতু আমরা তেল কম খাই, তাই 3-4 হাতা আমি কিন্তু তেল কমিয়ে নিলাম। এবারে ওই একই ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। এই দুটোকে 2-3 সেকেন্ড মতন হাই ফ্লেমে নেড়ে তারপরে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এই দুটোকেও ভাজতে থাকবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়তে থাকবো। এখানে আরও আপনারা সবজি অ্যাড করতে পারেন, মানে যেরকম অন্য কালারেও আপনারা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, ব্লু ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বাট আমার কাছে ছিল না তাই আমি গ্রিন ক্যাপসিকামটাই দিয়ে দিলাম। এবারে টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন সব কিছু একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই আগে থেকে প্রিপেয়ার করে রাখা সসটা দিয়েও কিন্তু আমি এবার ভালো করে একদম নাড়তে থাকবো। এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে নাড়বেন। তারপরে ওই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু দিয়ে ভালো করে এবারে নাড়তে থাকছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম আলতো হাতে কিন্তু নাড়বেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন, যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন। আমি একটু জল অ্যাড করে দিলাম। এবারে ঢাকনা খুলেই আমি এটাকে একটু ফুটতে দেব। 3-4 মিনিট ফুটে গেছে। এবার উপর থেকে অ্যাড করে দিচ্ছি একটু চিনি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আপনারা চাইলে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিতে পারেন। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নেব। আমাদের কিন্তু অলমোস্ট রেডি। এবারে মেন স্টেপ আসছি। একটু গ্রেভিটাকে ঠিক টেক্সচার বানানোর জন্য অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। এইবারে উপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তারপরে আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুনটা এখন অ্যাড করছি কারণ সসেও কিন্তু নুন থাকে, তাই বুঝে শুনে নুন অ্যাড করবেন। এবং আমি ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন অ্যাড করেছিলাম।
ব্যাস তৈরি আমাদের চিলি ফিশ। এবারে চলুন এটাকে আমি গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি চিলি ফিশ। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।